বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো অনিশা বিরুম লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা আছো আবার এখানে। হ্যাঁ, মানে আমি চলে এসেছি বাপের বাড়ি। আমি যেদিন শ্যুট করছি ভিডিওটা, তার আগের দিন এসেছি বিকালবেলায়। সঙ্গে থাকো আর হ্যাঁ, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো চলো কাজগুলো এগিয়ে নিই। তো দেখো, সকালবেলায় যথারীতি বিছানাটা ঝাড়তে চলে এলাম। আর বিছানাটা ঝাড়তে চললাম বলতে, এই রুমটাতে তো এখন আমি আর মা এখন শুই। তো সেই কারণে তো প্রতিদিন এখন ভালো করে ঝাড় দিতে হচ্ছে, পরিষ্কার করতে হচ্ছে। তো ভাবলাম ঘরটাকে পরিষ্কার করে নিই, তারপরে সকালবেলায় বাড়ির কাজগুলো করে নেবো। অন্যবার বাইরের কাজগুলো করে নিই বা অন্য রুমের পরিষ্কার করে নিই, তারপরে আমার রুমটা পরিষ্কার করি। তো মা যেহেতু ওই ঘরটা পরিষ্কার করে রেখেছিল, তার জন্য আমাকে কিছুই করতে হয়নি। আর দেখো, এই যে এসেছি, সব ব্যাগপত্র আবার গোছাতে হবে, আবার রোদে দিতে হবে, আর ব্যাগগুলোও গোছাতে হবে। মানে জিনিস গুটিয়ে নিয়ে গেছি, সেগুলো তো আবার ঠিক করে রাখতে হবে না, সেটা একটা বড় টেনশন। কোথাও যাব সেটার জন্য তখন না ঠিকঠাক জায়গায় বের করে ব্যাগে ভরে নিলাম, কিন্তু এই ব্যাগ থেকে বের করে আবার সেগুলো কোনগুলো কাঁচা কাঁচা সেগুলো করতে হবে কাচাকুচি, আবার যেগুলো রোদে দেওয়ার সেগুলো রোদে দিতে হবে, আবার সেগুলো ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখতে হবে। এটা হচ্ছে সব থেকে বড় কঠিন কাজ। আমার কাছে তো ভীষণ কঠিন লাগে, চাপের লাগে, কিন্তু কি করবো বলো, সেগুলো তো করতে হবে। এদিকে দেখো, এই ঘরটা আমার ঝাঁট দিয়ে রেখেছিলো, তার জন্য আমাকে আর ঝাঁট দিতে হলো না। তার জন্য আমি ভাবলাম যে ঘরটা ভালো করে মুছেই দিই। তো দেখো, এই ঘরটাতে মুছে দিলাম। আর এই ঘরটাতে না, এই রুমগুলোতে না একটু অন্ধকার টাইপের। তো ভাবলাম লাইটগুলো জ্বালিয়ে নিই, তারপরে লাইট জ্বালানো হলে তাহলে আমি ঘরগুলো মুছে নেবো। কারণ অন্ধকারে না আমার ঘর মুছতে ভালো লাগে না, হয়তো কোথাও বাদ পড়ে গেল বুঝতে পারবো না, অন্ধকার লাগবে, সেই কারণে। আর দিয়ে দেখো, আমার ঘর মোছা হয়ে গিয়েছিলো। তারপরে দেখলাম ঠাকুমা এদিকে সর্ষে রোদে দিচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের ঘরের তেল শেষ হয়ে গেছে। তো আবার বাবা মানে সর্ষে পেশাতে যাবে, তার জন্য সর্ষে রোদে দিচ্ছে। তো ওই দিয়ে দেখো, আমিও কদিন ধরে ভাবছি মাথাতে তেল নেওয়াই হচ্ছে না, বাপের বাড়িতেও নেওয়া হচ্ছিল না। তো ভাবলাম না, আজকে তো আমি মাথায় তেল নিয়েই ছাড়বো। তো দেখো, রোদে বসে বসে মাথায় তেল নিতে বসেছি। আর তেলটা তো পুরো একদম শক্ত হয়ে গেছিলো। মানে আমি নারকেল তেলই ব্যবহার করি, এর আগে অনেক রকম তেল ব্যবহার করেছি, তাতে আমার চুলে কোনো ইমপ্রুভ পাইনি। তাই মনে মনে ভাবলাম, এই নারকেল তেলটা তো এই নতুন নয়, আজ অনেক দিন আগেকার। তো মা ঠাকুমারা এই তেলটাই ব্যবহার করতো, তাদের চুলে কিন্তু কোনো প্রবলেম হতো না, আমাদের মতো এত চুল উঠতো না। তো তাদের মতো যদি আমি নারকেল তেল নিই, তাহলে কোনো অসুবিধা নেই। তো আমি যখন পর নিতে শুরু করলাম, তাতে কিন্তু আমার এমন কিছু অবনতি হয়নি, বরঞ্চ যদি উন্নতি হয়েছে, একটু হলেও হয়েছে। তো সেই জন্য তখন থেকে নারকেল তেল নিয়ে, আর শীতকালে নারকেল তেল তো জমে যায়। তো যতক্ষণ রোদেই দিয়েছিলাম, দেখলাম না গলে গেছে যখন, তাহলে এবারে মাথায় তেলটা নিয়েই নিই। আর আমার চুলের না একদম বাড়ন্ত নেই, মানে বাড়ে না। অন্য কারো চুল 1 বছর 15 দিন, 1 মাস 2 মাস যেতে কত চুল বেড়ে যায়। আর আমার আজকে বিয়ে হয়েছে 8 মাস হতে চললো। তো সেই কারণে দেখো, আমার চুল কিন্তু সেই পরিমাণে বাড়েইনি। অন্য কারোর মানে যদি এরকম হতো, কত চুল বড় হয়ে যেত। এদিকে দেখো, আমি যেহেতু স্নান করিনি, কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছিলো কদিন ধরে। তো ভাবলাম ড্রেসটা এখন চেঞ্জ করে নিই, তারপরে গরম জলটা হয়ে গেলে। আর আমি রোদে দিই জল গরম, মানে গ্যাসে করি না। তো সেই কারণে দেখো, আমি এখন রান্না করতে বসে পড়েছি। মা এদিকে স্নান করছিল, ততক্ষণ আমি ভাবলাম আমি চাপিয়ে দিই, চালটা ধুয়ে রেখে দিলাম। আর দিয়ে দেখো, মশলাটাও করতে হবে, তো মশলা করতে বসে পড়েছি। আর মশলা বলতে সেদিন দেখো বানিয়েছিলাম বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপির তরকারির জন্য সেরকম এমন কিছু মশলা বাটিনি, কিন্তু আদা জিরে তো বাটতেই হবে। আর আমি বাঁধাকপি করি একদম নিরামিষ। তো মানে আমি করি বলতে, আমার মায়ের কাছ থেকে, বাপের বাড়ি মায়ের কাছ থেকেও শিখেছি, আর শ্বশুরবাড়ি এখানে মাও নিরামিষই করে। তো এই দিয়ে দেখো, একটু সবজি মশলা দিলাম, আদা জিরে বাটা, আর ছিল তোমার 2 রকম, মানে ছিল একটা কি এভারেস্টের একটা কি মশলা ছিল, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেখো, বাঁধাকপিটা ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। অনেকক্ষণই কেটেছি, তো সেই কারণে অনেকটা জল ঝরে গেছিলো। আর আজকে করব গাঁদাল পাতার বড়া, যেটা আমার অতটা প্রিয় নয়, আমার বরের প্রিয়, তোমরা ভিডিওতে অবশ্যই জানো। তো বাট আজকে করব বলে মাও তুলে নিয়ে এসছে। তো দিয়ে দেখো, প্রত্যেকটা সবজি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর যতক্ষণ না উনুনটা ধরছিল, ততক্ষণ আমি ভাবলাম যে ভাতের চালটা রেডি করে রেখে দিই, তাহলে অনেকটা
সুবিধা হবে। তো সেই কারণে দেখো চালটাও ধুয়ে রেখে দিয়েছিলাম আর রান্না করা জলটাও হাঁড়িতে ভালো করে রেখে দিলাম। এবারে কি উনুনটা হয়ে গেলে আমি ভাতটা চাপিয়ে দেবো। এদিকে দেখো উনুনটা নিয়ে চলে আসা হয়েছিল, তারপর দেখলাম হ্যাঁ উনুনটা অনেকটা তাপ হয়ে গেছে। তারপরে ঠাকুরের নাম করে করে হাঁড়িটা চাপিয়ে দিলাম। তারপরে দেখো উনুনে যখন ভাত ফুটে গিয়েছিলো, আমি কিন্তু ভাতটা নামিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমাদের ভাতটা একেবারে হয় না, একবার ফুটে গেলে নামিয়ে রেখে দিই, তাহলে ভাতটা না অনেক সুন্দর হয়। তো এরপরে দেখো আমি তরকারিটা করে নেবো, এর ফাঁকে ভাতটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে, ভাপে সেদ্ধ হয়ে যাবে। একদিকে ঠাকুমা দিয়েছিল বড়ি, আর সেই কদিন কিন্তু রোদ ছিল না, মানে আমি যখন ছিলাম না বাপের বাড়িতে ছিলাম তখন, তো ঠাকুমা আমাকে বলছে দেখ বড়িগুলো রোদে শুকায়নি বলে কেমন গন্ধ গন্ধ হয়ে গেছে। না ঠাকুমা, এটা রোদে তুমি যদি বেশি করে রোদে দিয়ে দাও গন্ধটা ঠিক চলে যাবে আর তরকারিতে খাওয়াও হয়ে যাবে। তো সেই কারণে ঠাকুমার সঙ্গে ওই নিয়েই কথাবার্তা বলছিলাম। আর এদিকে দেখো আমার তরকারি প্রায় আমি রেডি করে ফেলেছি, এবারে শুধু ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আর সব মশলাগুলোও দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে আমি বাঁধাকপিগুলো অল্প অল্প করে দেবো আর নাড়বো, কারণ একেবারে না বাঁধাকপি নিলে নাড়তে খুব কষ্ট হয়, মানে আমি সেটা ওইখানে মায়ের কাছ থেকেও শিখে এসেছিলাম। তো সেই জন্য আমি সেইটাই অ্যাপ্লাই করেই প্রত্যেকবার অল্প অল্প করে দিয়ে মাখাই, আবার সেই শেষ মানে 3-4 বারে বলে দিয়ে মাখাই, তাতে আমার বাঁধাকপিটা নাড়তেও অনেক সুবিধা হয়। ওই এক নাগাত আর অত ভারীটা ওইভাবে নাড়তে আমারও অসুবিধা, আর জিনিসটা ভালোও লাগে না। তো মশলাতে আমি আগে থেকে দেখো হলুদ দিয়ে রেখেছিলাম, তারপরে দেখছি না বাঁধাকপিটা কেমন হলুদ কম কম লাগছে, তো সেই কারণের জন্য আমি আরেকটু হলুদ দিয়ে ফেললাম। আর বাঁধাকপি হয়ে গিয়েছিলো, তো সেই কারণে দিয়ে দিলাম ভাতটা একবার ফুটে গেলেই নামিয়ে নেব। আর আমার তরকারিও রেডি হয়ে গেছে, বেশ গরম গরম তরকারিটা ভালো করে দুটো বাটিতে সাজিয়ে রেখে দেবো, কারণ একটা ওই বেলাতে খাওয়া হবে, একটা এই বেলাতে খাওয়া হবে, তো সেই কারণে। আর মাকে বললাম বাটিগুলো দাও, আমি রেখে দিচ্ছি। মাই রেখে দিচ্ছিলো, আমি বললাম না না আমাকে দাও, আমি একেবারে রেডি করে রেখে দিচ্ছি। তো জানি না, আমার রান্না করতে তো ভালোই লাগে, কিন্তু খেতে কেমন হয় সেটা জানি না। আর দিয়ে দেখো মা গরুকে জল দিচ্ছিল, কারণ বাবা তখনও পর্যন্ত মাঠ থেকে আসেনি, বাবাই দেখাশোনা করে, বাবা যদি না থাকে তখন মাকে করতে হয়। দিয়ে দেখো আমিও খেতে বসে পড়েছি। সেদিন করেছিল বাঁধাকপির তরকারি, আর হয়েছিল মাছের ঝোল টক, না সেদিন হয়নি, আগের দিনের জন্য ছিল। আজকের দিনে ঝোল টক ছিল আর বেগুন আলুর তরকারি ছিল, সেটাও মা দিয়ে দিয়েছিল। আমি মায়ের সাথে গল্প করতে করতে একটু খাবারটা খেয়ে নিলাম, কারণ কী নিয়ে গল্প করছিলাম এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, কারণ আমি ভিডিওটা একটু দেরিতেই এডিট করেছি। তো যাই হোক, এই নিয়ে মায়ের সঙ্গে গল্প করতে করতে আমার খাবারটাও প্রায় শেষের দিকে। আর একা খেতে ভালো লাগে না, দেখবে কেউ যদি সঙ্গে থাকে বা কেউ যদি সঙ্গে খায় তাহলে ভালো লাগে, কিন্তু সেদিন আমি একাই খেয়েছিলাম, কারণ বাবা সেদিন মাঠ থেকে আসতে অনেক দেরি হয়ে গেছিলো আর আমার এদিকে খিদেও পেয়ে গেছিলো। আর তোমাদেরকে বলি, দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। তো মায়ের সাথে এসেছিলাম ট্রেলারের, আমাদের গ্রামে একজন করে, তো সেই কারণে মায়ের সাথে এসেছিলাম। আমারও দুটো ব্লাউজ করানো ছিল, আর মায়ের দেওয়া ছিল ব্লাউজটা নিতে এসেছিলো। তো দেখো তাদের বাড়ি চলে এসেছিলাম, এদিকে আমাদের দুজনাকার কাজ হয়ে গেছে, আবার বেরিয়েও পড়লাম, কারণ তাদের বাড়িতে আমি ভিডিও করিনি, কারণ তারা পছন্দ নাও করতে পারে, তো সেই কারণে আমি ভিডিও করিনি, জাস্ট ঢুকেছি আর বেরিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো গ্রামে একজনের এরকম ওষুধের দোকান আছে, সেখানে একটা কাকিমা ছিল, তো কাকিমাটা মায়ের সাথে গল্প করছিল। আমি আর মা আবার ঘর যাওয়ার পথে বেরিয়ে এলাম। ঘর এসে পরে খানিক পরে সন্ধে হয়ে গেছিলো, চলে এসেছিলাম আমাদের বিষ্ণু মন্দিরে। আমার ঘর ঢুকতেই বিষ্ণু মন্দির আছে, তো এই বিষ্ণু মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যা আরতি করা হয়। তো তোমাদের সাথে আমি মনে অনেক দিন আগেই শেয়ার করেছিলাম ভিডিওটা, তো ভাবলাম তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওটা শেয়ার করি, কারণ ভীষণই একটা সুন্দর মুহূর্ত, সেটা তোমরাও সাক্ষী থাকো। তো দেখো আমি তোমাদের সাথে একটু আরতিটা শেয়ার করলাম, কেমন লেগেছে ভিডিওটা সেটাও কিন্তু পরে জানিও। এদিকে দেখো পুজো দেওয়া হয়ে মানে সন্ধ্যা আরতি হয়ে গিয়েছিলো, তারপরে সবাইকে দেওয়া হয় চান জল। প্রথমে সবাই আগে চান জল নেয়, তারপরে সেই চান জল খাওয়ার পর হাত ধুয়ে নেয়, তারপরে দেওয়া হয় প্রসাদ। তো প্রত্যেক দিন এটাই আমাদের মন্দিরে হয়। দেখো চান জল হয়ে গেছিলো সবার নেওয়া, তারপরে দিয়েছিল প্রসাদ, তো সবাইকে প্রসাদ দিচ্ছিল। তো চলো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা অবশ্যই জানিও। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো।